সুজাপুর রাস্তা ব্লক করার কারণে পুরো এনএস কিভাবে জাম লেগে আছে দেখতেই পাচ্ছ, এবং আমার গাড়িটাকে পুরো জাম্পের মধ্যে দিয়ে কিভাবে ক্রস করে আগের দিকে নিয়ে যাব কিছুতেই বুঝতে পারছি না। আর NH12 দু সাইড জাম লাগার কারণে কত মানুষের ক্ষতি হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো, এবং এই ভোর রাত্রি বেলা আমি কোথায় বেরোলাম ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকো, সমস্ত কিছু বুঝতে পেরে যাবা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আর ভোর রাত্রি বেলা ব্যাগ ট্যাগ প্যাকিং করে দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে চলে এলাম আমি লতি মোড় স্ট্যান্ড, এবং গাড়িতে ব্যাগ রাখার পর আমি গাড়ি নিয়ে চলে এলাম NH12 ধরার জন্য কালিয়াচক। আর এখন ঘড়ির কাঁটা বাজে প্রায় 4টা, আর আমি বেরিয়েছি পাথরচাপড়ি যাওয়ার জন্য। শুনলাম সেখানে নাকি মেলা বসেছে ওটার জন্য, আর আমি বলে দিয়েছিলাম পার্টিকে বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোনোর জন্য, কারণ কি এখন পুরো NH12 জাম লেগে আছে, যে কোনো সময় যে কোনো রাস্তা জাম করে দিতে পারে ওটার জন্য। তাই আমরা কষ্ট মষ্ট করে টুল ট্যাক্স পর্যন্ত পার হলাম, আর NH এর গাড়ি পিছনে পিছনে আমরা ফারাক্কা পর্যন্ত চলে যাব, এবং সেই জাম ক্রস করে আমি ঢুকে গেলাম ফারাক্কা ব্যারিজ। আর ফারাক্কা ব্যারিজ যতক্ষণ থেকে না কমপ্লিট না করেছি ততক্ষণ ভয় কাটছে না, এবং ফারাক্কা ব্যারিজ কমপ্লিটের পরে যেটা ভয় ছিল সেটাই হয়ে গেল আমার সঙ্গে। এখানে আসার পরে দুটো লাইনই কিন্তু একরকম ভাবে ব্লক হয়ে গেছে, আর এই জামটা লেগেছে প্রায় ধুলিয়ান পর্যন্ত। তাই আমি আর একটা অন্য ড্রাইভার মিলে কল্পনা করে গ্রামের মধ্যে দিয়ে একবারে উঠে যাব জিগরি। আর বেশি দেরি না করে আমরা গাড়ি ঘুরিয়ে এবার গ্রামের মধ্যে দিয়ে চলে যাব। আর জিগরি থেকে যখন NH12 ধরে নিলাম দেখতে পাচ্ছ যে এখনো জাম্প লেগে আছে। তারপর অনেকটা জাম পেরিয়ে আমরা ঢুকে গেলাম সাজুর মোড় টুল ট্যাক্স, এবং মোড় গ্রাম থেকে ডান দিকে কেটে আমরা ধরে নিব নলহাটির রাস্তা। আর এই রাস্তা ধরে কিছুটা আগিয়ে আমরা দাঁড়িয়ে গেলাম একটা চায়ের দোকানে, কারণ কি সকাল টাইমে কিছু খাওয়া দাওয়া হয়নি ওটার জন্য। আর এখান থেকে বেরিয়ে রামপুরহাট স্ট্যান্ডে গাড়ি ট্যাঙ্কি ফুল করে নিব পেট্রোল পাম্পে। আর সিউড়ি রাস্তা ধরে দেখতে পাচ্ছ কি আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেলাম। আর কারা কারা পাথরচাপড়ি গিয়েছো এবং এই ফরেস্টটা ক্রস করেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপরে আমরা সেকেন্ড গেট দিয়ে পাথরচাপড়ি প্রবেশ করে গেলাম, আর ভিতরে ঢুকতে এই বাচ্চাটা স্করপিওর পিছনে কিভাবে দৌড়চ্ছে দেখতে পাচ্ছ। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পাথরচাপড়ি যে হোটেলটাতে আমরা থাকবো সেই হোটেলটা, এবং ব্যাগ ট্যাগ নিয়ে চলে এলাম হোটেলের ভিতরে। তারপর আমরা টিফিন করার জন্য চলে এলাম বাইরের দিকে, এবং এখানে এসে দেখতে পাচ্ছি যে সার্কেসের মতন অনেক বড় বড় দোকানগুলো বসেছে। আর আমরা দোকানে এসে দেখতে পাচ্ছি যে পুরি তরকারি খেতে লেগে গেলাম। খাওয়া দাওয়া কমপ্লিটের পরে আমি চলে এলাম পোল্ট্রির দোকানে। এখান থেকে দেশি মুরগা মাংস কেটে নিয়ে চলে যাব আমি হোটেল। আর মাংস নেওয়ার পর আমি একটা হোটেলে দিয়ে চলে এলাম রান্না করার জন্য। তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে চলে এসেছিলাম, এবং সেইগুলো ভিডিও ক্লিপ গুলো নেওয়া হয়নি ওটার জন্য আমি দিতে পারলাম না। তারপরে চলে এলাম আমরা মাঝারের ভিতরে জিয়ারত করার জন্য। আর জিয়ারত করা কমপ্লিটের পরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যতে। আর এখানে যেই মেলাটা হচ্ছিল সেই মেলাটা শেষ হয়ে গেছে 30 তারিখে। তারপরে হোটেলে এসে ব্যাগগুলো ভরে গাড়িটাকে সুন্দর করে মুছে নিব, আর এখান থেকে আমরা বেরিয়ে যাব বাড়ি। আর আজকের ব্লগটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।